আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, তো অবশেষে আজকে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করব। আর এটা হচ্ছে আমার বাজরিকের পাখির বাচ্চাদের জন্য একটা খাঁচা বানাইছি। আমার বাজরিকের পাখির বাচ্চা ফুটছে অনেকদিন হয়েছে, ওদেরকে আলাদা রাখার জন্য যে খাঁচার প্রয়োজন, ওই খাঁচা আমার বাসায় নাই বা কিনেও নাই। তো চিন্তা করলাম আমার ঘরে এরকম ঝুড়ি অনেকগুলো আছে, আমি কিনে রেখেছিলাম। এই যে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখি বিক্রি করার জন্য বা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করার জন্য। তো ওই ঝুড়ি থেকে আমি দুইটা ঝুড়ি নিয়ে এই খাঁচাটা বানালাম। মাশাআল্লাহ, খাঁচাটা অনেক সুন্দর হয়েছে এবং আমার মাত্র খরচ পড়েছে 50 টাকার মতো। আমি প্রথমবার আসলে বুঝতে পারি নাই, বাচ্চার বয়স যখন 15-20 দিন হয় তখন আসলে পুরুষ পাখিকে আলাদা করে দিতে হয়, না হলে অল্প কিছুদিনের মধ্যেই পাখিটা আবার ডিম পেড়ে দেয়। তো এই কারণে ফিমেল পাখির উপরে অনেক স্ট্রেস পড়ে বা পরবর্তীবার যে ডিমগুলো পাড়ে ওইখান থেকে ফুটার পার্সেন্টেজ অনেক কমে যায়। তো আমি প্রথমবার না বুঝার কারণে আলাদা করা হয় না। তো এবার চিন্তা করলাম তাড়াতাড়ি আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই যে পাখিগুলোর বয়স, এগুলোর বয়স আজকে প্রায় 15 দিনের মতো, 15-20 দিনের মতো হয়েছে। তো এখানে যে পুরুষ পাখিটা আছে এটা আলাদা করে দিব এবং হাঁড়িতে যে অনেকগুলো ময়লা জমে আছে এগুলো পরিষ্কার করে দিব। কারণ হচ্ছে আমি প্রথমবার ময়লাগুলো পরিষ্কার করার সুযোগ পাইনি বা করা হয় নাই, সে কারণে পাখির বাচ্চা যেগুলো ফুটছে ওইগুলোর পায়ের মধ্যে অনেক এই ময়লাগুলো আটকে গেছিল। সেই কারণে পরে গরম পানির মধ্যে ওদের পা ভিজিয়ে অনেকক্ষণ রাখছি, তারপরে হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করছি, মানে অনেক কষ্ট হয়েছে আর কি। তো চিন্তা করলাম যে ময়লাগুলো পরিষ্কার করে দিই, হাঁড়িটা পরিষ্কার থাকুক, তো আর ওই পাখিগুলোর পায়ে ময়লা বাঁচবে না। এই পেয়ারটা হচ্ছে প্রথমবারই ডিম বাচ্চা করছে, 4টা ডিম পারছে, 4টার মধ্যে আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা ফুটছে। তো এর হচ্ছে এর সাথে যে ফিমেল পাখিটা ছিল এই জোড়ার সাথে, এটা হচ্ছে কিছুদিন আগে মারা গেছে, বেশ কিছুদিন আগে মারা গেছে। পরে অনেকদিন যাবত এই পুরুষ পাখিটা মানে মেল পাখিটা আলাদা ছিল, সিঙ্গেল ছিল। তো পরবর্তীতে আমি কিছুদিন আগে ডিম যেদিন পারছে তার 15-20 দিন আগে ফিমেল পাখি একটা কিনে আনছি। আলহামদুলিল্লাহ 15-20 দিন পরেই ফিমেল পাখিটা ডিম পেড়ে দিছে। আর এই পুরুষ পাখিটা আমি যে খাঁচা বানাইছি, নতুন এই যে খাঁচা বানাইছি, এখানে পুরুষ পাখিটা রাখবো এবং নতুন যে বাচ্চাগুলো আছে, নতুন বলতে যেগুলোর বয়স আজকে প্রায় 2 মাসের মতো, ওইগুলো এই খাঁচায় রাখবো। মূলত হচ্ছে যে ফিমেল যে পাখিগুলো আছে, যে 2 পেয়ার আছে, ওই দুইটাকে এখন আলাদা করে দিব। আর আমি আমার পাখিগুলোকে খাবার হিসেবে সিড মিক্সই দিই। সিড মিক্স আমি বাজারের মধ্যে অনেকগুলো কোয়ালিটি পাওয়া যায়, কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে খোলা পাওয়া যায়, আবার হচ্ছে প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের মধ্যে দাম নির্ভর করে, ঢাকার দিকে দাম একটু তুলনামূলক কম আছে, কিন্তু আমাদের দিকে দাম একটু বেশি। প্যাকেট যেগুলো ওগুলো 150 টাকা করে নেয়, কিন্তু এই মানির ফিট ঢাকায় আমি 120 টাকা 30 টাকা দিয়ে কিনছিলাম কেজি প্রতি। যাক, এটা হচ্ছে আরেকটা পেয়ার, এই পেয়ারটাই আমি আলাদা করতে পারি না বা আমি বুঝে ওঠার আগেই হচ্ছে এই পেয়ারটা ডিম পেড়ে দিছিল। তো প্রথমবার ডিম পারছে 4টা থেকে আলহামদুলিল্লাহ 4টায় বাচ্চা ফুটছে। আর পরবর্তীবার ডিম পারছে 4টা থেকে মাত্র 2টা বাচ্চা ফুটছে। তো চিন্তা করলাম যে যেহেতু 2টা বাচ্চা আর ফিমেল পাখিটার হচ্ছে 2টাকে খাওয়াতে কষ্ট হবে না, সেই কারণে এখানে মেলটাকে আলাদা করে দেবো। আর এই পেয়ারটার মধ্যে যে মেল পাখিটা আছে এবং যে 2 মাসের বাচ্চাগুলো আছে এগুলোকে হচ্ছে আমি একটা একটা করে আলাদা করে দিচ্ছিলাম। আমি ফলের ঝুড়ি দিয়ে যে নতুন খাঁচাটা বানাচ্ছি ওইটাতে হচ্ছে আলাদা করে দিচ্ছিলাম। আর বাচ্চা যেগুলো ফুটছে তার মধ্যে সবচাইতে সুন্দর বাচ্চা হচ্ছে এটা, পুরোটাই হলুদ হয়েছে এবং এটার চোখটা হচ্ছে রেড কালার, মানে রেড আই লুটিনে বলে সম্ভবত, আমার সঠিক আইডিয়া নেই পাখির ব্যাপারে। প্রথমে চিন্তা করছিলাম এই যে আমি ট্রেটা বানাইছি, মানে হচ্ছে যে মাছাটা বানাইছি এখানেই 3টা খাঁচা একসাথে রাখবো। পরে দেখতে পাচ্ছিলাম যে আসলে জায়গা হচ্ছিলাম পরিপূর্ণ, আর সেই কারণে হচ্ছে আমি পরবর্তীতে যে লোহার খাঁচা 2টা আছে যেগুলো বাজার থেকে কিনছে ওই 2টার উপরে খাঁচাটা উঠিয়ে দিয়েছিলাম। আর পরে আমি হচ্ছে একটা বাটিতে করে খাবার দিয়ে দিয়েছিলাম। আমি সাধারণত বাজারে যে বাটিগুলো পাওয়া যায় খাবারের পাত্র ওইগুলোতে দিই, কিন্তু যেহেতু বাচ্চা পাখি আছে সেই কারণে বাচ্চা পাখিগুলো খাবার অনেক নষ্ট করে, ওরা হচ্ছে খাবার ঠোকর দেয় বা হচ্ছে ঠিকভাবে খাইতে পারে না, সেখানে খাবার অনেক অপচয় হয় বা নিচে পড়ে যায়। তো এই কারণে আমি একটা এই যে মিষ্টি বা রসমালাই যে বক্স আছে এগুলো দিয়ে দিই, সেই কারণে আর আমার যে খাবারগুলো আছে খাবার অপচয় হয় না বা নিচে পড়ে যায় না। আর আমি খাঁচার নিচে একটা ময়লা ট্রে দিয়ে দিছি যাতে হচ্ছে এই পাখিগুলার ময়লাগুলো যাতে অন্য পাখির গায়ের উপর না পড়ে বা খাবারের পাত্রে না পড়ে। আর এই পাখির খাঁচা থেকে কোনো সমস্যা পায় কিনা বা হচ্ছে পাখির কোনো সমস্যা হয় কিনা, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো। এটার মধ্যে হচ্ছে ব্রিডিং সেটআপ দেওয়ার চেষ্টা করবো, দেখবো যে ফলাফল বা রেজাল্ট কেমন পাই। আর এই খাঁচাটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।